আজকের ভিডিওতে আমরা পুকুরে কার্পু বা কার্প জাতীয় মাছ ধরার পুরো প্রসেসিংটা দেখাবো। ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখতেছেন সেগুলো কার্প জাতীয় মাছ কার্পু। আমরা প্রতি শতকে ৩টি করে কার্পু অর্থাৎ ১ একরে ৩০০ পিস করে কার্পু দিই। এই কার্পুগুলো আমরা সুদূর যশোর থেকে নিয়ে আসছি। আমাদের এখান থেকে প্রায় ৬০০ থেকে ৭০০ মাইল দূরে ৬০০ হ্যাচারি থেকে মাছগুলো নিয়ে এসেছি। যশোরে যেসব মাছগুলো হয় প্রাকৃতিক কারণে সেসব মাছগুলো দ্রুত বড় হয় এবং যশোরের মাছগুলো সহজে আক্রান্ত না। এইজন্য আমরা এগুলো যশোর থেকে নিয়ে আসি। এখন আমরা এই কার্পগুলোকে প্রতিটা পিস গুনে ১ প্রতি ৩০০ অর্থাৎ প্রতি শতকে ২টি করে কার্প দিব। আমাদের এখানে ৩০ একর প্রকল্প আছে। সবগুলো প্রকল্পে আমরা কার্পগুলোকে আমাদের প্রকল্পের সাইজ অনুযায়ী দিয়ে দিব। এই কার্প মাছগুলো সাধারণ কার্প থেকে একটু ভিন্ন। জাতগুলো আপনারা দেখতেছেন যে এগুলো অনেকটা রঙিন এবং খুবই চটপটে। এই কার্পগুলো খুব দ্রুত বড় হবে এবং অন্য কার্প মাছের তুলনায় এই কার্পগুলো সহনশীল ক্ষমতা অনেক বেশি। ব্যাকটেরিয়া, ফাঙ্গাল এবং ভাইরাসকে এরা প্রতিরোধ করতে পারে। সাধারণত আমরা যে কার্পগুলো গ্রাম অঞ্চলে পাওয়া যায় সেই কার্পগুলো যখন পুকুরে দিই সেই কার্পগুলো বড় হতে চায় না, খাওয়ার পরিমাণটা বেশি খায় কিন্তু গায়ের দিকে মাংস হয় না, গ্রোথ আসে না। সেই জন্য আমরা এগুলো যশোরে কার্প দিই। কার্পগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এগুলো অক্সিজেন স্বল্পতার মধ্যে টিকে থাকতে পারে। গ্রাম অঞ্চলে যে কার্পগুলো আমরা খাওয়া যায় সেই মাছগুলো পুকুরে দিলে এগুলো সার্ভাইভ করতে পারে না এবং অক্সিজেন স্বল্পতার কারণে এই কার্পগুলো মারা যায়। ভিডিওতে আপনি লক্ষ্য করে দেখতেছেন যে এই কার্পগুলো একই সাইজের, অর্থাৎ এখানে কেজিতে ৫ পিস করে কার্পু আছে। আমরা এগুলোকে প্রতিটা পুকুরে গুনে শতকে ৩টি করে কার্পু দিব। কার্পু মূলত উপরের স্তরে বাসমান খাবারগুলো খায় এবং খুব দ্রুত বড় হয়। আমরা এই কার্পুগুলো এটা আশাবাদী ৫ থেকে ৬ মাস পরে বিক্রি করতে পারবো এবং আমরা যদি এই কার্পুগুলো পুরো বছর আমরা এই কার্পগুলো লালন পালন করতে পারি বা পুরো বছর এই কার্পগুলো ব্যবস্থাপনায় সঠিক ব্যবস্থা রাখতে পারি, তাহলে এই প্রতিটা কার্পু এখানে ৩ থেকে ৪ কেজি পর্যন্ত বড় হবে। কার্পু মূলত থাইল্যান্ডের একটা মাছ হলেও বর্তমানে আমাদের মাছ চাষে খুব ভালোভাবে মিশে গেছে এবং আমাদের মাছ চাষের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে। আমাদের পুকুরে যে কতগুলো স্তর আছে তার মধ্যে উপর এবং মিডিয়াম স্তর পর্যন্ত যে মাছগুলো আমাদের দরকার খাবার খাওয়ার জন্য সেই মাছগুলোর মধ্যে অন্যতম কার্পু। আর সবচেয়ে বড় কথা হলো পুকুরে অটোমেটিকলি বেশ কিছু প্লান্টন জন্ম হয় এবং বেশ কিছু শৈবাল জন্ম হয়। এই শৈবালগুলো কার্পুরে খায়। এই জন্য কার্পু মাছগুলো আপনার ৪-৫ কেজি অনায়াসে হয়ে যায়। এছাড়াও আপনার কার্পু মাছ আপনার যদি পরিবার বেশি থাকে সেই কার্পুগুলো উপরের স্তরের খাবারকে নিচের স্তরে ঘোরাফেরার কারণে পানিতে যদি বিষাক্ত কোনো গ্যাস থাকে সেটা পানি থেকে বের হয়ে যায়। এতে পরিবেশের ভারসাম্য ঠিক থাকে, পুকুরের ভারসাম্য ঠিক থাকে এবং অন্য মাছগুলো খুব দ্রুত বড় হতে চায়। এই জন্য মূলত আমরা কার্পু মাছটা ব্যবহার করি এবং শতক প্রতি ৩টি করে কার্পু আমরা কন্টিনিউ দিয়ে থাকি। ভিডিওতে এই কার্পুগুলো আমরা শ্বাস চাষে নিই। যখন আমরা কতটুকু হয় সেটা আপনার ভিডিওর মধ্যে দেখাচ্ছি যে প্রতিটা কার্পু ২ থেকে ৩ কেজি প্লাস ৩ কেজি প্লাস হয় এবং ক্ষেত্রে বিশেষে ৫ কেজি পর্যন্ত হয়ে থাকে এবং তার মধ্যে এই জাতীয় কার্পু আমরা কিছু